এই যে এটা মেয়ে, এটা আমার মেয়ে। দেখেন, যারা যারা বলতেছেন আমি নাকি ফেক, আমি নাকি হুজুরের ওয়াইফ না, আপনারা দেখেন এটা আমার মেয়ে, নকশবন্দি হুজুরের মেয়ে। দেখেন, সালাম দাও বাবা, সালাম দাও। হ্যাঁ, কাজ, আচ্ছা যাও। আচ্ছা, আমি যদি সত্য হয়ে থাকি ইনশাল্লাহ আমার জয় একদিন না একদিন হবেই। উনি আলেমের মুখোশ পরে, আলেমের লেবাস ধরে উনি যে কাজটা করতেছে, ইনশাল্লাহ একদিন না একদিন এটা তো অবশ্যই বের হবে। কিন্তু আপনাদের কাছে আমার একটাই আবদার, আমার লাইভে আসার একটাই কারণ, আমি কোনো নারী চাই না তার সম্মান নষ্ট করতে। বুঝতে পারতেছেন? কোন নারী চায় না। কে চাইবে যে এভাবে লাইভে আসতে? কে বলেন? আমি মামলা করেছি, মামলা করে আমি কোনো বিচার পাচ্ছি না। বছর আমাকে শুধু 2টা ডেট দেওয়া হয়। উনি ওইখানে মোটা অঙ্কের টাকা দিয়ে দিয়ে আমার ডেট পর্যন্ত উনি আমাকে দেয় না। কোর্টের মধ্যে আমার ডেট পর্যন্ত উনি দেয় না, উনি মোটা অঙ্কের টাকা খাওয়াচ্ছে। ইতিপূর্বে আমি লাইভ করেছিলাম, আমার লাইভগুলি ডিলিট করে দেওয়া হয়েছে, আমার আইডির ভিতরে ঢুকে রিপোর্ট মেরে দেওয়া হয়েছে। আর ওনার নাম হচ্ছে মুন্না, আমার হাজবেন্ডের মাওলানা হাসানুর রহমান হুসাইন হুজুরের পিএস। এখন আমার লাইভে আসার একটাই কারণ, আমার আবার লাইভে আসার কারণ একটাই যে এখানে অনেকে আমাকে অনেক ধরনের কমেন্ট করতেছে, আমি নাকি ওহাবিদের দালালি করতেছি, আমি নাকি ওহাবিদ থেকে টাকা খেয়ে আমি লাইভ করতে আসছি, আমি নাকি আমার ইজ্জত লুটাচ্ছি। এগুলি কেন বলতেছেন ভাই আপনারা? কেন? আপনাদের বাসায় তো মা বোন আছে, তাই না? আর একটা মেয়ে তার স্বামীর হক, তার তার সন্তানের বাবার হক চাওয়াটা কি এটা অপরাধ? আপনারা বলেন, এটা কি অপরাধ নাকি? আমি ইতিপূর্বে আমার আমার বিয়ের কাবিন যত ডকুমেন্ট আছে আমি সবগুলি দেখিয়েছি। আমি আজকেও আবার আপনাদের বোঝার জন্য আমি আজকেও আবার দেখাচ্ছি। প্রথমত আমি আমার বিয়ের কাবিনটাই দেখাই, আপনারা দেখেন। আমি আমার বিয়ের কাবিনটা দেখাচ্ছি, আপনারা বলেন যে এটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা যদি একটু বলতেন। দেখছেন আপনারা? এটা আমার বিয়ের কাবিন। এই যে এখানে 2 লক্ষ টাকা দেনমোহর দিয়ে আমার কাবিন করানো হয়েছে। আর এই যে এখানে দেখেন, আপনারা তো কে বিশ্বাস করতেছেন না। এই যে ওনার বাসার ঠিকানা সম্পূর্ণ এখানে দেয়া আছে, ওনার নামও লেখা আছে। এই যে মোহাম্মদ হাসান, পিতা আবু কালাম, মাতা শাহানাজ বেগম, চাঁদপুর হাজীগঞ্জ থানা, শ্রীপুর গ্রাম। আচ্ছা, এটা আমার বিয়ের কাবিনটা গেল। অনেকে আমাকে প্রশ্ন করতেছেন যে লাইভে এসে কেন এভাবে কথা বলতেছেন, এখানে আপনি বিচার পাবেন না, এই সেই অনেকে অনেক ধরনের কথা বলতেছেন। আমি ইতিপূর্বে মামলা করেছি, দেখেন আমি মামলা করেছি। এই যে আমার মামলার কপি, শিশু ও নারী নির্যাতনের মামলা আমি করেছি। এই যে 203 জজ কোর্টে, আমি ঢাকা জজ কোর্টে মামলা করেছি শিশু ও নারী নির্যাতনের ধারা দিয়ে। এই যে এখানে আসামিদের নামও লেখা আছে। এই যে, আচ্ছা এভাবে তো আপনারা বুঝতেছেন না, আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন, হাসানুর রহমান হুসাইন ওরফে হাসান, কমলাপুর পুরাতন বাজার জামে মসজিদ। আপনারা তো খুব ভালো করেই জানেন উনি কমলাপুর পুরাতন বাজার জামে মসজিদে জব করতো। ওইখান থেকে আমরা পুলিশের ফোর্স গিয়ে ওনাকে ওইখান থেকে অ্যারেস্ট করা আনা হয়েছে। এটার একটু ভিডিও হয়তো আপনারা দেখেছেন। উনি 17 দিন জেলে ছিল। এই যে আমার মামলার কপি। এখন আপনাদের যদি কারোর কোনো অভিযোগ থাকে, আপনারা অনেকে বলতেছেন যে আমি নাকি দালালি করতেছি। আচ্ছা ভাই ঠিক আছে, আমি যদি দালালি করে থাকি তাহলে আপনারা আপনাদের প্রিয় হুজুর হুসাইন হুজুরকে নিয়ে এসে, নকশবন্দি হুজুরকে নিয়ে এসে একটা বৈঠক বসান। আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তে বলবেন যাওয়ার জন্য, আমি আমার সমস্ত ডকুমেন্ট নিয়ে আমি ওইখানে হাজির হব ইনশাল্লাহ। আমার কোনো ভয় নেই। আমি ওনার ওয়াইফ, আমি ওনার সেকেন্ড ওয়াইফ। উনি ইতিপূর্বে এর আগেও বিয়ে করেছিল কুমিল্লা লাকসামে। ওনার ওয়াইফের নাম হচ্ছে রাবেয়া, ওনার আরেকটা মেয়ে আছে হুমায়রা। আপনারা হয়তো ওই মেয়ের কথা আপনারা জানেন। ওই মেয়ের সাথে উনি ওই ওয়াইফকে ডিভোর্স দিয়ে দেয়। ওই ওয়াইফ কুমিল্লা
3টা মামলা করে ওনার নামে। মামলা করার পর ওই ওয়াইফের সাথে ওনার ডিসকাস হয়ে যায়। তবে আমরা জানতাম না উনি যে বিয়ে করেছে। আমার মেয়ে যখন কনসেপ্ট হয়ে যায় তখন আমরা জানতে পারি যে উনি বিয়ে করেছে। উনি আমার বেবি ইতিপূর্বে 2টা থেকে 3টা বাচ্চা উনি নষ্ট করেছে। এই বেবিটা নষ্ট করার অনেক চেষ্টা করেছে। আমি বাচ্চা নষ্ট করি নাই বিদায় উনি আমাকে অনেক টর্চার করতো। দেখেন আমার বাচ্চা নষ্ট করতে চাইছে বিদায় আমি যখন আমার মেয়ে 3 থেকে 4 মাসের গর্ভে তখন আমি ঢাকা যাত্রাবাড়ি থানাতে গিয়ে অভিযোগ করি। এই যে আমার যাত্রাবাড়ি থানার এই যে দেখেন যাত্রাবাড়ি থানাতে গিয়ে আমি অভিযোগ করি ওনার নামে। এটা হাতের লেখা, তো আপনারা একটু বলেন স্পষ্ট দেখতে পারতেছেন কিনা। লেখাগুলি কি বোঝা যাচ্ছে? আপনারা কি দেখেছেন, বুঝতেছেন কিনা আমাকে একটু বলেন। আপনার লেখাটা বোঝা যাচ্ছে কিনা। আচ্ছা, আর আপনারা আমার মেয়েকে দেখতে চাইছেন। এই যে আমার মেয়ে, আমি আমার মেয়ে সহকারে আসছি। আমার মেয়ে আছে, যার জন্য আমার এত লড়াই, যার জন্য আমার এত কিছু হচ্ছে, মামলা মোকদ্দমা অনেক কিছু হচ্ছে। এই যে আমার মেয়ে, আসো বাবা এখানে আসো, দাও সবাইকে সালাম দাও। এই যে এটা মেয়ে, এটা আমার মেয়ে। দেখেন যারা যারা বলতেছেন আমি নাকি ফেক, আমি নাকি হুজুরের ওয়াইফ না, আপনারা দেখেন এটা আমার মেয়ে, নকশবন্দি হুজুরের মেয়ে। দেখেন, সালাম দাও বাবা, সালাম দাও। হ্যাঁ কাজ, আচ্ছা যাও। এই যে আমি থানাতে যে জিটি করেছি, আপনাদেরকে আমি জিটির কপি দেখাইছি। এখন উনি যে থানা থেকে বের হয়ে আসছে, তখন উনি থানার মধ্যে অঙ্গীকারনামা দেওয়া হয়েছিল, অঙ্গীকারনামা। উনি আমাকে মারধর করেছিল। এই যে মারধর করার পরে আমি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি ছিলাম। আমার বাচ্চা নষ্ট করার জন্য উনি আমাকে অনেক মারধর করেছিল। আমি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি ছিলাম। এই যে আমার ঢাকা মেডিকেলের রিপোর্টগুলি। আচ্ছা, এটাও আপনাদের বোঝার জন্য আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। এই যে এখানে দেখতে পারতেছেন পুলিশ কেস সিল দেওয়া আছে এখানে। এই যে আমার সমস্ত ডকুমেন্ট, এই যে এগুলি আমার মায়ের আলট্রা রিপোর্ট, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। দেখছেন, এই যে আমার নাম শিরিনা। যাও। এই যে উনি যখন থানা থেকে উনাকে ছাড়িয়ে আনা হয়েছিল, তখন উনি অঙ্গীকারনামা দিয়ে আসছে। এই যে দেখেন, উনি আমার বাচ্চা নষ্ট করার জন্য অনেক চেষ্টা করেছে। তখন আমি থানায় যে অভিযোগ করি, উনি অঙ্গীকারনামা দিয়ে আসছে যে এটা ওনার নাম হাসান, পিতা আবু কালাম। এই যে অঙ্গীকারনামা। আরেকটা বিষয় প্লাস পয়েন্ট আপনারা দেখেন, এই যে ওনার নাম এখানে লেখা আছে মোহাম্মদ হাসান, এটা ওনার হাতের সাইন। আর ওনার যে হাতে যে নাম্বারটা থাকে, এই যে ওনার 77 লাস্টের নাম্বারটা। আপনারা যাদের বিশ্বাস হচ্ছে না যে আমি হুজুরের ওয়াইফ, এত কিছু ডকুমেন্ট দেওয়ার পরে যেহেতু আপনাদের কাছে ফেক মনে হচ্ছে, আপনারা এই নাম্বারটা রেখে দেন, এই নাম্বারটা দিয়ে ওনাকে কল করবেন। আমি খুব ভালো করে জানি, আপনারা খুব ভালো করে জানেন যে আমি হুসেন হুজুরের ওয়াইফ, আপনারা খুব ভালো করেই জানেন। তবে এগুলি কেন করতেছেন এটা আল্লাহ পাক খুব ভালো জানে। আপনারা সুন্নি হয়ে যদি একজন সুন্নি বোনকে আপনারা যদি সহযোগিতা না করেন, তাহলে আমি কার কাছে যে বিচার চাবো বলেন? আমি আপনাদের কাছে আমার এতটুকুই চাওয়া, আপনাদের কাছে সুন্নি জনতার কাছে আমার এতটুকুই চাওয়া যে আমি যেন আমার মেয়ের বাবা ফিরিয়ে আনতে পারি, আমার মেয়েকে যেন তার বাবা স্বীকৃতি দেয়, আমার মেয়েকে যেন তার বাবা পরিচয় দেয়। আমার মেয়ে পিতৃ পরিচয়হীন কেন বাঁচবে? তার বাবা তো জীবিত আছে, তাই না? তার বাবা তো জীবিত আছে, তাহলে সে কেন পিতৃ পরিচয়হীন ছাড়া বাঁচবে? আপনাদের কাছে আমার এতটুকুই আবদার। আপনাদের বিশ্বাস না হলে আপনারা বৈঠক ডাকেন না, বৈঠক ডেকে আমাকে বৈঠকে যে কোনো জায়গাতে নিয়ে যাবেন, আমি যাব। যে কোনো জায়গাতে, পৃথিবীর যে কোনো জায়গাতে আমাকে নিয়ে যাবেন, আমি যাব ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আমার সমস্ত ডকুমেন্ট নিয়ে আমি যাব। আচ্ছা, অঙ্গীকারনামা দেওয়া হয়েছে এখানে। এই যে আমার মেয়ের টিকার কার্ড, আমার মেয়ের টিকার কার্ড, এই যে তার বাবার নাম দিয়ে, দেখছেন হাসানুর রহমান হুসাইন। এই যে হাসানুর রহমান হুসাইন। ইতিপূর্বে আমার অনেকগুলি
লাইভ ছিল, লাইভগুলি তারা রিপোর্ট মেরে দিছে। একজন ভাই ও রিপোর্ট মেরে দিছে। আচ্ছা, আমি যদি সত্য হয়ে থাকি ইনশাল্লাহ আমার জয় একদিন না একদিন হবেই। উনি আলেমের মুখোশ পরে, আলেমের লেবাস ধরে উনি যে কাজটা করতেছে, ইনশাল্লাহ একদিন না একদিন এটা তো অবশ্যই বের হবে। কিন্তু আপনাদের কাছে আমার একটাই আবদার, আমার লাইভে আসার একটাই কারণ, আমি কোনো নারী চাই না তার সম্মান নষ্ট করতে। বুঝতে পারতেছেন? কোনো নারী চায় না। কে চাইবে যেভাবে লাইভে আসতে? কে বলেন? আমি মামলা করেছি, মামলা করে আমি কোনো বিচার পাচ্ছি না। বছর আমাকে শুধু 2টা ডেট দেওয়া হয়। উনি ওইখানে মোটা অঙ্কের টাকা দিয়ে দিয়ে আমার ডেট পর্যন্ত উনি আমাকে দেয় না। কোর্টের মধ্যে আমার ডেট পর্যন্ত উনি দেয় না, উনি মোটা অঙ্কের টাকা খাওয়াচ্ছে।